এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিক ভিডিও ও অডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। টাঙ্গাইলের ভুয়াপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জামাতের কর্মীদের বিরুদ্ধে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। দলীয়ভাবে অংশ নিতে না পারলেও এবারের নির্বাচনে তৃণমূলের ভোটের সমীকরণে গুরুত্ব পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের ভোট পক্ষে নিতে নীরবে চলছে তীব্র প্রতিযোগিতা। আসন ভিত্তিক নানা কৌশলে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। বিভিন্নভাবে তাদের প্রতি সহানুভূতিও দেখানো হচ্ছে। এই সুযোগই যেন হাতছাড়া করতে চাচ্ছে না দলটি। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে সরকার পতনের পর পালিয়ে বেড়ানো থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই সুযোগে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন। সুবিধামতো যিনি যে প্রার্থীকে নিজের জন্য প্রয়োজন বা নিরাপদ মনে করছেন তার সঙ্গে যুক্ত হচ্ছেন। ফলে ভোটের আগেই নিষিদ্ধ ঘোষিত দলটির স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা মাঠে ফেরার অবাধ সুযোগ পাচ্ছেন। ২-৪-১০ লাখ নয়, ভোটের মাত্র ২৪ ঘন্টারও কম সময় আগে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে ব্যাগ ভর্তি বান্ডিলকে বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধারের পর তা গণনা করা হয় রীতিমতো মেশিন বসিয়ে। অবশেষে সত্যি হল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেই আশঙ্কা। ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু তার আগেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এক এক করে খুলতে শুরু করেছে জামায়াতে ইসলামের মুখোশ। অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকের বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা। এই ঘটনায় ৫ জন জামায়াত নেতার নামে মামলা দায়ের হয়েছে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে ভোট কেনার সময় গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার কয়েকজন নেতা। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিক ভিডিও ও অডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের বিএনপি, জামায়াত সহ অন্য দলের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণায় সক্রিয় হওয়া কিংবা কৌশলে মাঠে থাকতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি, মন্ত্রীরাও কর্মী সমর্থকদের ভোটের ডামাডোলে সমাজের মূলধারায় মিশে চলার পরামর্শ দিচ্ছেন। দেশের বাইরে অবস্থান করা, নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, দলগতভাবে তাদের অবস্থান খুবই স্পষ্ট। তবে এখন একটা কঠিন সময় যাচ্ছে। স্থানীয়ভাবে তাদের টিকে থাকতে ভোটের প্রচারে নেতাকর্মীরা কাজ করছেন। ২৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের প্রচারণায় গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার তো নৌকা নেই, নৌকা পালিয়েছে। মাঝখানে তাদের যেসব সমর্থক আছেন তাদের বিপদে ফেলে গেছে। বিএনপি সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে। জামায়াতের নায়েবের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার ১৪ গ্রামে ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হবে না।
এদিকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন ঘটে। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সভাপতি শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা পলাতক বা কারাগারে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সব মিলিয়ে নৌকার প্রতীক না থাকলেও বেশ কিছু আসনে জয়ের জন্য বড় ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট। তাদের যে অভিযান সেটি কিন্তু লোকালি ভোট কেন্দ্র থেকে সকলকে কিন্তু বের হতে দেখেছি এবং তাদেরকে আসলে এখন তারা কিন্তু অবস্থান করছে। বহিরাগতদের আমরা প্রবেশ করতে দেখেছি। ভোট কেন্দ্র লক্ষ্য করেছি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু তারা কয়েকজন লোক তারা কিন্তু অবস্থান করছিল। ঠিক এই মুহূর্তে কিন্তু বগুড়ার যে ভান্ডারী সরকারি কলেজ রয়েছে, মহিলা কলেজ রয়েছে, সেই কলেজের ভিতরে কিন্তু কয়েকজন যুবক তারা সেখানে প্রবেশ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা এসে তাদেরকে কিন্তু ধাওয়া করে বের করে দেয়। আমরা ঠিক এখন বগুড়ার যে ভান্ডারী মহিলা কলেজ রয়েছে সেখানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই ভোট কেন্দ্রের পাশেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি সদস্যরা তারা কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশ দর্শক কে ভাই শিবিরের কি জন ঢুকছিল? 8-10 জন ঢুকছিল করে কে আছে ধরলো? দর্শক বগুড়ার যে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের যে লোকজন, সেনাবাহিনী, বিজিবি তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা যেমনটি জেনেছি যে এখানে যে এই ভান্ডারী লাখ লাখ টাকা সহ গ্রেফতার করা হয়েছে শত শত জামায়াত নেতাকর্মীকে। প্রশ্ন উঠছে জনগণের মনে, নির্বাচনের আগে যদি এমন সন্ত্রাস, তাহলে ক্ষমতায় গেলে কি হবে বাংলাদেশের? যিনি আটক হয়েছেন তিনি তার মোবাইলের যে ফেস বা ক্যামেরা ফেস মানে দেখাচ্ছি আপনাকে, আপনি দেখেন যে সেই ব্যক্তি যিনি আটককৃত যে ব্যক্তি, আপনারা ক্যামেরার মাধ্যমে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের ভিতরে কিন্তু 8-10 জন যুবক তারা কিন্তু এখানে অবস্থান করছিল। ঠিক সেই সময় যে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী যেমন সেনাবাহিনী এবং বিজিবি তারা কিন্তু এখানে এসে তাদেরকে ধাওয়া করে। দর্শক এই মুহূর্তে কিন্তু এই সেনাবাহিনী এবং এই যে তবে এখন পর্যন্ত নিশ্চিত না যে কারা এই ভোট কেন্দ্রে অবস্থান করেছিল। দেখতে পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রের আশেপাশে যারা ছিল তাদেরকে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা তারা কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। না কিছু না, সাক্ষী দিতে এসে
এই মোবাইল নিছে আরে ভাই মোবাইল নাম নিছে না আমার তালিম ভাই মোবাইল নিছে না ভাই এরা পিছনে আসি না একবার ভিতরে ঢুকেছেন কেউ তো পাচ্ছি না ছবি লাগবে গো ছবি লাগবে গো মধ্যম ভাই আপনি একবার ভিতরে গেছেন মানে কারোই হচ্ছে